আপনি কি জানেন এই বিশাল জগতে কিছু গাছপালা আছে যা অদ্ভুত ও বিস্ময়কর। এমন একটি গাছও আছে যেটি কাটলে তার ভেতর থেকে মানুষের মতো রক্ত বের হতে শুরু করে। কিছু গাছ রয়েছে যা দেখতে রেনবোর মতো রঙিন। একই সঙ্গে এমন একটি গাছও আছে যেখানে গাছটিকে জেল হিসাবে ব্যবহার করা হয়। আজকের এই ভিডিওতে বিশ্বের এমন মিলিয়ে অদ্ভুত প্রজাতির গাছ যা দেখে আপনি নিশ্চয়ই হতচকিত হয়ে উঠবেন। নাম্বার 1, ব্লাড উড ট্রি। বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে গাছপালারও প্রাণ রয়েছে, তবে এই বিষয়টি তখনই আরও ভালোভাবে প্রমাণিত হয়েছিল যখন বিজ্ঞানীরা এমন একটি গাছের সন্ধান পান যেটি কাটলে তার ভেতর থেকে রক্ত বের হতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, দক্ষিণ আমেরিকায় পাওয়া এই গাছটিকে হয়তো জাদুকরী বা রহস্যময় বলা যাবে না, তবে অদ্ভুত অবশ্যই বলা যায়। এই গাছ কাটলে বা ছাল তুললে ভেতর থেকে লাল রক্ত বেরিয়ে আসে। এই দৃশ্য দেখার জন্য প্রচুর সংখ্যায় পর্যটকরা সেখানে আসেন। এই গাছটিকে ব্লাড উড ট্রি নামেও পরিচিত। যদি এই গাছটি থেকে কোনো ডাল নিজে থেকেই ভেঙে যায় তবে সেখান থেকেও রক্ত ঝরতে শুরু করে। নাম্বার 2, রেনবো ইউক্যালিপটাস। বন্ধুরা, ফিলিপাইন ও নিউগিনি দেশে এক বিশেষ ধরনের বহুরঙা গাছ পাওয়া যায় যাকে রেনবো ইউক্যালিপটাসও বলা হয়। যখন আপনি এই গাছে ভরা জঙ্গলটি দেখবেন তখন আপনার মনে হবে যেন হাজার হাজার রংধনু আপনার সামনে চলে এসেছে, কিন্তু আসলে এগুলো রংধনু নয়, বরং জঙ্গলে পাওয়া এক বিশেষ ধরনের গাছ। এর গুড়ি দেখলে মনে হয় যেন কোনো আধুনিক চিত্রশিল্প নিজের হাতেই অনেক রং দিয়ে এটি পেন্ট করেছেন। এগুলো এতই সুন্দর যে এই জঙ্গল দেখার জন্য প্রতি বছর বিদেশ থেকে অনেক পর্যটক সেখানে আসেন। নাম্বার 3, গ্লো ইন দ্য ডার্ক ফরেস্ট। ইন্ডিয়ার ওয়েস্টার্ন ঘাটে আপনি যদি গোয়া বা মহারাষ্ট্র রাজ্যে যান তবে সেখানকার জঙ্গলে আপনি এক অদ্ভুত উদ্ভিদ দেখতে পাবেন যা রাতের অন্ধকারে জলজলে বাল্বের মতো আলো ছড়ায়। এই উদ্ভিদটিকে মাইসিনা নামেও জানা যায়। এই গাছটি আসলে এক প্রজাতির মাশরুম। যখন এই রাতের অন্ধকারে জঙ্গলে আর্দ্রতা খুব বেড়ে যায় তখন এই মাশরুমটি আলোর মতো জ্বলতে শুরু করে। এটি দেখার পর মনে হয় যেন পুরো জঙ্গলটা কোনো বাতির মতো জ্বলছে। এই ধরনের উদ্ভিদে থাকা এই বিশেষ বৈশিষ্ট্যকে বায়োলুমিনেসেন্স বলা হয়। নাম্বার 4, ম্যানড্রেক। এর সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হলো যখনই এটিকে মাটির উপর থেকে উপড়ে ফেলা হয় বা কাটা হয় তখন এর ভেতর থেকে একটি বাচ্চার কান্নার আওয়াজ আসে, তাও আবার বেশ জোরে। বিজ্ঞানীরা বলেন যখন এই গাছগুলো জল বা অন্য কিছুর প্রয়োজন হয় তখন এরা আওয়াজ করে, কিন্তু এর শব্দ আল্ট্রাসনিক ওয়েভ হয় এবং এর পিচ এতই বেশি হয় যে মানুষ সরাসরি এটি শুনতে পারে না। নাম্বার 5, বটল ট্রি। বন্ধুরা, এই গাছটি বোতল গাছও বলা হয়। হয়তো আপনি ভাবছেন এটা আবার কেমন নাম, তাহলে চলুন আপনাদের বলি ঠিক কী কারণে একে বোতল গাছ বলা হয়। প্রথমে আপনাদের বলে রাখি যে এই গাছের আকার ও আকৃতি একদম একটি বোতলের মতনই হয়। এই গাছটি প্রথমে 7 থেকে 8 বছর একটি সাধারণ গাছের মতোই বেড়ে ওঠে, কিন্তু এরপর এই গাছের বুড়ি বেলুনের মতো ফুলতে শুরু করে এবং শেষমেশ এটি এতই মোটা হয়ে যায় যে একে একদম বোতলের মতোই দেখায়। যদিও এই গাছটি নামিবিয়ায় পাওয়া যায়। নাম্বার 6, বোয়া প্রিজন ট্রি। পশ্চিম অস্ট্রেলিয়ায় এমন একটি গাছ আছে যা শত শত বছর ধরে শেকল দিয়ে ঘেরা। আপনাদের জানিয়ে রাখি এই গাছটিকে বহু বছর ধরে একটি জেলখানা হিসাবে ব্যবহার করা হচ্ছিল। এই গাছটিকে আপনি এক রাতের জেলও বলতে পারেন, কারণ সেখানকার পুলিশ যে কোনো অপরাধীকে জেল নিয়ে যাওয়ার সময় প্রথমেই তাকে এক রাতের জন্য এই গাছের ভেতরে তৈরি ঘরে রাখত এবং পরের দিন সকালে তাকে মুক্ত করে অন্য জেলে পাঠিয়ে দিত। আপনাদের জানিয়ে রাখি এই গাছটি 1500 বছরের পুরনো এবং প্রতি বছর বিদেশ থেকে অনেক মানুষ এই গাছটিকেই দেখতে আসে। তাহলে বন্ধুরা, আপনাদের এর মধ্যে কোন গাছটি সবথেকে বেশি ভালো লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রহস্যময় ভিডিও নিয়ে।